এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম brought you by Coal Mines Associated Traders Private Limited। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি, শুরু করছি এক্সপ্রেস প্রাইম। বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসের 2 আরোহী। এই ঘটনায় বাসের চালক, কন্ডাক্টর সহ 23 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানে ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসের 2 আরোহী। আহত হয়েছেন বাসের চালক, কন্ডাক্টর সহ আরও 23 জন যাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল 7:30টা নাগাদ বাগনান শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাস বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে মুম্বাই রোড পার হচ্ছিল। সেই সময় একটি বেপরোয়া ট্রাক সিগন্যাল উপেক্ষা করে বাসটিকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঐতিহাসিক শহর কানলা। পূর্ব বর্ধমানের অম্বিকা কানলায় বর্ধমান মহারাজার প্রতিষ্ঠা করা অনেক মন্দির আছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির। কালনার কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির কালনার রাজবাড়ী মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত। অপরূপ টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দির 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ ত্রিলোক চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। কত না অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে রাজবাড়ির কৃষ্ণচন্দ্র মন্দিরের অন্দরে। এই মন্দিরের আশেপাশেও রয়েছে একাধিক মন্দির। বর্ধমান মহারাজা ত্রিলোক চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী কৃষ্ণচন্দ্র মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দিরের আশেপাশের মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। বহু দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এই মন্দিরগুলি দেখতে আসেন। মন্দির চত্বরে রয়েছে মোট 4টি মন্দির: কৃষ্ণচন্দ্র মন্দির, বদ্রীনারায়ণ মন্দির, রাম সীতা মন্দির এবং চতুর্থ যে মন্দির রয়েছে সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। প্রতিটি মন্দিরের একটি করে অর্থ আছে। বদ্রীনারায়ণ মন্দিরে বিরাজ করছেন বদ্রীনারায়ণ সত্যযুগের অবতার। রাম সীতা মন্দিরে বিরাজ করছেন ভগবান রাম ত্রেতা যুগের অবতার। আরেকটি মন্দির যেখানে অবতার শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, অর্থাৎ দাপর যুগের অবতার। কিন্তু যে মন্দিরটি বিগ্রহহীন সেটি হয়তো কলিযুগের অবতারকে প্রতিষ্ঠা করার জন্য খালি রাখা হয়েছিল বলেই অনেকের অনুমান। একই জায়গায় 4 যুগের অঙ্গভূষণ আছে, যা পৃথিবীতে একমাত্র অম্বিকা কালনার রাজবাড়ির ভিতরে কৃষ্ণচন্দ্র মন্দিরে রয়েছে। ফলে এই মন্দিরগুলি ইতিহাসের এক একটি অনবদ্য দলিল। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খাতড়া, শিমলাপাল এবং বাঁকুড়া ঝাড়গ্রাম সড়কের একাংশ। এর ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দফায় দফায় বৃষ্টিপাতের কারণে খাতড়ার দিক থেকে শিমলাপাল যাওয়ার জরিষা সেতুর উপর প্রায় 7 থেকে 8 ফুট জল জমে যায়। জলের তলায় ডুবে গেছে বেশ কিছু ট্রাক এবং রাস্তার ধারের দোকানপাট। এই পরিস্থিতিতে রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা দুটি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। বর্ষা শুরুর আগেই এমন ভয়াবহ অবস্থা হওয়ায় এলাকাবাসী ব্যাপক চিন্তায় রয়েছেন। তাদের এখন একটাই প্রশ্ন, বর্ষা পুরোপুরি ঢুকে গেলে তাদের কি অবস্থা হবে? দীর্ঘদিনের সমস্যা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এই রাস্তায় একটি হাইওয়ে সেতু নির্মাণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে।
অবস্থা আমাদের এখানে তো পারাপারের আর বিকল্প কোনো রাস্তা নেই। এবং আমাদের এটা ঝাড়গ্রাম রোড, ঝাড়গ্রাম বাঁকুড়া রোড, যেটা বর্ষাকালে প্রতি বছরই প্রায় 2-4 দিন করে মাঝে মাঝেই এইভাবে ডুবে থাকে। প্রতি বছর কি বর্ষা এলে এই অবস্থা? বর্ষা এলেই অবস্থা। এখন তো বর্ষা পড়েনি ভালো করে, এখনো পড়েনি, এই তো শুরু। বর্ষার আগে এই অবস্থা, শুরুতেই এই অবস্থা, শুরুতেই এখনো তো পুরো বর্ষা বাকি। কদিন ধরে এই অবস্থা? এই অবস্থা কাল রাত 10:30 থেকে। স্থানীয়দের দাবি অবিলম্বে এই রাস্তায় একটি হাইওয়ে সেতু নির্মাণ করা হোক, যাতে বর্ষার সময়ও নির্বিঘ্নে যান চলাচল করতে পারে। কবে এই সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন খাতড়া ও শিমলাপালের বাসিন্দারা। এখানকার সাধারণ মানুষের যে দাবি, তাদের অবিলম্বে এই সেতু কাজ শুরু করা হোক। বাঁকুড়ার খাতড়া থেকে দেবনাথ মোদক, এক্সপ্রেস নিউজ। অর্থ বরাদ্দ হওয়ার পরেও থমকে রাস্তা। দীর্ঘ বছর বেহাল অবস্থায় এই রাস্তা পড়ে থাকার পর অবশেষে ফুঁসছে সাঁকরাইলের গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। কম বেশি 1.5 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা, যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ডও, অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি এতটুকু। দীর্ঘ 1 বছর ধরে একই ছবি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গোবিন্দপুর গ্রামে। অভিযোগ, কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধাও হয়ে গিয়েছে ঠিকা সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। সামনেই আবার বর্ষা আসছে, গরমের পরে বর্ষায় জানি না কীভাবে কাটাবো আমরা। যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যদি কাজটা হয়, তাহলে আমরা হয়তো সুস্থভাবে যেতে পারবো। অন্ততপক্ষে হসপিটাল, স্কুল, এইসব জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। গোবিন্দপুর গ্রামে বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে সাঁকরাইল ব্লকের মণ্ডল কমিটির বিজেপি সদস্য। ওই আপনার ফেব্রুয়ারি মাসে 2024-এ কাজ শুরু বোর্ড পড়েছে আর কি। তারপর থেকে শেষ কবে জানা নেই। 24-এ তো শেষ লেখাই আছে, কিন্তু রাস্তা শেষ আর হয়নি। রাস্তায় এরকম টুকটাক মাটি টাটি পড়েছে, আর কোনো কাজ হয়নি। রাস্তা পুরো নরক যন্ত্রণা হয়ে আছে। 1 বছর ধরে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলে দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও। আমি এটুকুই বলবো যে আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়, ওনারা ডিটেলসটা বলতে পারবেন। মাস কয়েক পরেই বর্ষার মরশুম, অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপানুতর এখনো অব্যাহত। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোড়জোড় শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। কান্দি থানার তৎপরতায় মুর্শিদাবাদের কল্যাণপুর গ্রামে একটি বাল্যবিবাহ ভেস্তে গেল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিয়ের পর বিদায়ের ঠিক আগেই পাত্র এবং তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে। পুলিশি হেফাজতে থাকা নাবালিকাকে বর্তমানে হোমে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের কান্দি ব্লকের কল্যাণপুর গ্রামে এক নাবালিকার বিয়ে হওয়ার পর বিদায়ের আগেই পুলিশি হস্তক্ষেপে পাত্র ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ মঙ্গলবার রাতে এই অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, কান্দি থানার কাছে খবর আসে যে কল্যাণপুর গ্রামে একটি বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে। এই খবরের ভিত্তিতে কান্দি থানার পুলিশ এসডিওকে সঙ্গে নিয়ে কল্যাণপুর গ্রামে অভিযান চালায়। গ্রামে পৌঁছে পুলিশ দেখতে পায় নাবালিকা মেয়েটির বিয়ে সম্পন্ন হয়েছে এবং সে বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে পাত্র এবং পাত্রপক্ষের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। একই সাথে নাবালিকা মেয়েটিকেও পুলিশের তত্ত্বাবধানে হোমে পাঠানো হয়। সেখানকার একটি নাবালিকা মেয়ে যার বিয়ে হচ্ছে,
ছেলেটির বাড়ি খরসাতে। এটা শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে আমি এবং আমার অন্যান্য পুলিশ অফিসার ফোর্স সিডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে আমরা স্পটে যাই এবং আমরা গিয়ে দেখতে পাই যে একটি গাড়ি নব দম্পতি অর্থাৎ নতুন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে নিয়ে আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমরা তাড়া করে গাড়িটিকে ধরি। এই ঘটনা আবারও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দিল। সমাজের সর্বস্তরের সচেতনতা বৃদ্ধি এবং এমন অপরাধমূলক কাজ রুখতে আরও জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘা মেরিন ড্রাইভের পাশে একটি বিশেষ আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, যা সন্ধ্যায় পর্যটকদের মুগ্ধ করে। এই শোটি বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কিত গল্প ও ছবি একত্রিত করে উপস্থাপন করা হয়। লাইট ও সাউন্ডের এই মিশ্রণে দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা হয়। সন্ধ্যায় দীঘা মেরিন ড্রাইভের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আপনি। লাইট অ্যান্ড সাউন্ড মন কাড়বে পর্যটকদের। আলো শব্দের খেলা, সঙ্গে ফোয়ারা, মন্দিরের ঘণ্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নাইকালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নাইকালী মন্দির। সেই মন্দিরকেই সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ রং বেরঙের আলো দিয়ে। সেই রঙিন আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে। মায়ের নাম নাইকালী, মনে হতেই পারে এই ধরনের নাম কেন? 300 বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলে শোনা যায়। আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন এলাকাটা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ, ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত। অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন। তারা অনেক আনন্দ উপভোগ করেন। লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন। মন্দিরের সেবায়িতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পান। তারপর সেবায়িতরা একচালা ঘরে শুরু করেন মায়ের পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ কামনা করে মহা আড়ম্বরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে। এই কালী মন্দির অতি প্রাচীন, বলতে গেলে প্রায় 300 বছরের পুরনো। আমি এই এলাকারই একজন শিক্ষক, তো আমি আমার দাদু কাকু এদের কাছ থেকে শুনেছি এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান, তারা সেখানে মানত করেন, অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয়। 300 বছরের পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্ত। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে বলে সূত্রের খবর। আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে। ফলে শঙ্করপুরের মা নাইকালীকে ঘিরে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রামের বিনপুর শিব মন্দির এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জলবন্দী বিনপুর শিব মন্দির এলাকার নিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে বিনপুরের বাড়িতে বাড়িতে ঢুকেছে জল। জনজীবন একেবারে বিপর্যস্ত। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলা। জনজীবন থমকে গেছে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। বিশেষ করে ঝাড়গ্রামের বিনপুর শিব মন্দির এলাকায় পরিস্থিতি ভয়াবহ। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বিনপুর গার্লস স্কুল, ICDS কেন্দ্র এবং প্রায় 15টি বাড়িতে জল ঢুকে পড়েছে। আমি বিনপুর 1 নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা। এই বিনপুর শ্মশান, কালী মন্দির, শিব মন্দির, হাই স্কুল, গার্লস স্কুল সমস্ত জলে ভাসছে। এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই। সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে, সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে। এখানে যে প্রধান, সে কোনো কিছু হস্তক্ষেপ করছেন না।
ঘরের ভেতর হাঁটু সমান জল, যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়ি বা প্রতিবেশীর ছাদে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য বারবার পঞ্চায়েতের কাছে আবেদন জানানো হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে এই বর্ষায় তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় ঝাড়গ্রামের বেলপাহাড়ির অনুর্বর লাল মাটি ছিল কৃষকদের দুঃস্বপ্নের কারণ। ধান চাষের লাগাতার লোকসানের পর এখানকার কৃষকরা এখন করলা চাষের নতুন দিশা খুঁজে পেয়েছেন, যা তাদের জীবন বদলে দিয়েছে। কৃষকদের কঠোর পরিশ্রমে বিঘা প্রতি 30 কুইন্টাল পর্যন্ত করলা উৎপাদন হচ্ছে। মরশুমের শুরুতে প্রতি কুইন্টাল করলা 10,000 টাকা দরে বিক্রি হয়েছে, যা এখন কিছুটা পরিমাণ কমলেও বিপুল ফলনের কারণে আয় ভালোই থাকছে। প্রতিদিন 7 থেকে 10 টন করলা উৎপাদিত হচ্ছে, যা জেলার সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ড ও ওড়িশা বাজারেও পৌঁছে যাচ্ছে। কালনা চাষ করি, কালনা চাষ করে বাইরে কালনা পাঠা হয়, দিয়ে করা হয়, করতে হয়, বিকা কিনা করা হয়, তাতে পয়সা হয়, লাভ হয় 25-30 হাজার টাকা লাভ হয়। আমরা মানিকপাড়া, খড়গপুর, এদিকে টাটা, 4 জায়গায় পাঠা হয়। এই সাফল্যের পিছনে শুধু কৃষকদের অদম্য ইচ্ছাই নয়, রয়েছে ব্লক কৃষি অফিসের নিরন্তর সমর্থন। সহকৃষি অধিকর্তা জয় চক্রবর্তী জানান, যারা একসময় ভেবেছিল এই মাটিতে কিছুই হবে না, আজ তারাই সফল করলা চাষি। কুইন্টাল করলা তার একটু কম, 45 কুইন্টাল করলা হয় এবং আপনি এভারেজ ধরে রাখুন 15 টাকা করে কেজি, ভালো লাভ হয়। 2,000 টাকা করে কুইন্টাল ধরে এভারেজ ভালো লাভ হয়। মানে এক বিঘে করলা চাষ করলে একজন চাষি ধরে রাখতে পারেন আপনি 30,000 টাকা আপনার লাভ থাকবে তার, যদি সে ভালো করে করে। আর যদি এমনি সাধারণভাবে করে তাহলে তার মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাভ থাকবে। উন্নত বীজ, সঠিক সেচ ও পরিচর্যার মতো সহায়তা কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। বেলপাহাড়ির এই করলা চাষের গল্প প্রমাণ করে, সঠিক উদ্যোগ ও পরিশ্রম থাকলে অনুর্বর জমিও সফলতার সবুজ গাথা লিখতে পারে। এটি শুধু করলার ফলন নয়, বরং সাহস এবং পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।